গাইস, আমি এসেছিলাম এখন ইস্তারের মধ্যে চা খাওয়ার জন্য। চা খেতে এসে আমাদের হাবিবিজি কি বলে সেটা দেখো। হাবিবি এখন বলতে চাইছে এই যে পর্দাটা আছে এটা না তুলে দিলে চা খেতে দেবে না। এখন কি করব, পর্দাটা কি তুলবো নাকি জোর করে চাটা খাবো? এখন দেখতে পাচ্ছ তো ফ্রিতে চা খাওয়াবে না। ইস্তারের মধ্যে আসলাম কিন্তু ফ্রিতে চা খাওয়াবে না। আমাদের চা গাওয়া বানানো জায়গাটা কত সুন্দর দেখতে পাচ্ছ। আর এটাই হচ্ছে আমার কপিলের ইস্তার। আর এই জায়গাটার মধ্যে আমার কপিলরা সবাই ওদের যত আত্মীয় আছে সবাই মিলে রাত্রে এখানে বসে থাকে। আর গাইস, কিছু কারণবশত মনটা ভালো নেই, তাই আগেকার ভিডিও পোস্ট করলাম। এখন নতুন আর কোনো ভিডিও বানানো হয়নি। এখন চা খাওয়া শেষ করতে না করতে খাদ্দামা এসে খাবারটা ধরিয়ে দিয়ে বলছে এটাকে গিয়ে কপিলের মেয়ের বাড়িতে দিয়ে আসো। তাই বের হয়ে পড়লাম এখন। আর তারপর গাইস এখন পৌঁছে গেছি কপিলের মেয়ের বাড়ি, যে গ্রামটা সেই গ্রামটার মধ্যে। আর এই গ্রামটার ভিউটা কত সুন্দর সেটাও দেখতেই পাচ্ছ। গাইস, আমার কপিলের মেয়ের বাড়িতে যে এমন একটা মানুষ আছে সেটা আমি জানতাম না। সে আমাকে একদম নিজের ভাইয়ের মতো ভালোবাসে। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ ইনি সে। আর বিদেশে এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তারপর গাইস, ওখান থেকে আসা মাত্র আমার কপিল আমাকে পাঠিয়ে দিয়েছে রেশন আনার জন্য। আর এখানকার রেশনের দোকানগুলো দেখতে পাচ্ছ তো কত সুন্দর। এখানকার রেশন দোকানগুলো আমাদের দেশের মতো না, কারণ এখানে রেশনে খাবারের জন্য A to Z দেয়। আর এখানকার চাল যেগুলো সেগুলো একদম বাসমতি চাল দেয়, যেটা কিনা আমরা দেশের মধ্যে কিনে খেতে পারি না।